আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আজ আমি ফলুই মাছের কোপ্তা বানিয়ে দেখাবো। ফলুই মাছের টিকিয়া। দেখুন, তার জন্য আমি ফলুই মাছটা শিলে থেতো করে মাংসটা বার করে নিয়েছি, কাঁটাগুলো সব বেছে ফেলে দিয়েছি। এবার একটি পাত্রে মাংসটা নিয়ে নেব, নিয়ে এটাতে একে একে মশলাগুলো দেব। আর পেঁয়াজটা খুব মিহি করে কাটবেন। দেখুন, পেঁয়াজটা আমি খুব মিহি করে কেটেছি, নইলে পেঁয়াজগুলো সেদ্ধ হবে না, ভালো লাগবে না। সেই জন্যই পেঁয়াজগুলো খুব মিহি করে, খুব সরু করে কুচি কুচি করে কেটে নিতে হবে। এবার যে পরিমাণ অনুযায়ী দেবেন, মাংস যেই পরিমাণ সেই পরিমাণ অনুযায়ী পেঁয়াজগুলো দেবেন। দিয়ে এবার এটাতে একে একে মশলাগুলো দিয়ে দেব। নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে যারা ঝাল বেশি পছন্দ করেন তারা কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এই পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, মশলাগুলো আমার সব দেয়া হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে হাতে করে মাখিয়ে নেব। এবার ভালো করে মাখাতে হবে, যাতে করে মাংসগুলো পেঁয়াজের সাথে মিশে যায়। এটা খুব ভালো করে মাখাতে হবে বন্ধুরা, নইলে মাংসগুলো গোটা গোটা থাকলে ভালো লাগবে না। এবার দেখুন, গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি সাদা তেলে ভাজছি, আপনারা সরষের তেলেও ভাজতে পারেন। এবার এটা আমি টিকিয়ার আকারে গড়ে নেব। দেখুন, এইভাবে টিকিয়ার আকারে গড়ে নেব। এটা ফলুই মাছের চামড়া দিয়েও তৈরি করা যায়, আমি চামড়াটা দিই না। এবার টিকিয়া আকারে গড়ে দিচ্ছি। চামড়ার ভেতরে দিয়ে কিভাবে করে সেটাও আমি একদিন দেখাবো আপনাদের। তো দেখুন, গ্যাসটা একদম লোতে রেখে ভাজবেন, তবে ভেতরের মাংসটা হবে, নইলে ভেতরের মাংসটা কাঁচা কাঁচা থাকবে, একটা আঁশটে গন্ধ লাগবে। একদম লোতে রেখে এগুলো ভাজতে হবে। তো দেখুন, আমার ভাজা হয়ে গেছে। আরও কিছু রয়েছে, সেগুলো আবারও আমি এই তেলেই দিয়ে দেব। এগুলো উল্টে পাল্টে ভাজতে হবে, এদিক ওদিক করে ভালো করে ভাজতে হবে, নইলে আঁশটে গন্ধ লাগবে। দেখুন, আবারও দিয়ে দেব। চলুন বন্ধুরা, ফিরে আসবো অন্য কোনো এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যেটা কেমন হলো। এটা চায়ের সাথে খেতে বা এমনিও সস দিয়ে ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন এবং ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তবেই বুঝতে পারবেন। দেখুন, আমি আপনাদের সার্ভ করে দিচ্ছি।